আসসালামু আলাইকুম। বুঝতে পাচ্ছেন আজকে আমি 16.2 নবম দশম শ্রেণীর যে গণিত বইয়ের পরিমিতি অধ্যায় 16.2 এর আজকে সকল সূত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি অবশ্যই উপকারে লাগবে, দেখেন পুরো ভিডিওটি। তো প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কে। এই আয়তক্ষেত্র সম্পর্কে আমাদের কিছু শেখার আছে। তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই যে বাহু পরস্পর সমান, এই বাহু সমান, হ্যাঁ, এবং কোণগুলো সমকোণ 90 ডিগ্রিতে কাজ করে। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার বা বর্গ একক। এককটা যদি মিটারে হয় মিটার, আর যদি এককটা যদি সেন্টিমিটারে হয় তাহলে বর্গ সেন্টিমিটার। তো এই আয়তক্ষেত্রের এইটা দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এটা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে তাহলে? পরিসীমা হচ্ছে এই যে দেখেন, পরিসীমা হচ্ছে চারদিকের বেড়াটাই হচ্ছে পরিসীমা, হ্যাঁ। এই যে সীমানা, চারিদিকে সীমানাটা হচ্ছে পরিসীমা। তার জন্য আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হবে একক। এককটা যদি মিটারে হয় তাহলে মিটার, এককটা যদি বর্গমিটারে হয় বর্গমিটার। অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা কি তথ্য পাইলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, আয়তক্ষেত্রের পরিসীমা পাইলাম। খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা কিন্তু এই যে অতিভুজটা সমকোণী ত্রিভুজের মতোই আর কি। সমকোণী ত্রিভুজের যেভাবে আমরা অতিভুজ বের করি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, স্কয়ারটা গিয়ে রুট করে দেই, সেটাই আর কি। তো আমরা অলরেডি আয়তক্ষেত্রের 3টা টপিক পেয়েছি। একটা হচ্ছে ক্ষেত্রফল, পরিসীমা এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো এখন আমরা বর্গক্ষেত্র সম্পর্কে একটু দেখব। বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র দেখেন, এই যে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান, এই যে 4টি বাহু আছে, 4টি বাহু সমান। তাহলে ক্ষেত্রফল কি রকম? ক্ষেত্রফল কি হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এটা একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, বর্গ। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য, বাহুর পরিমাপ তারপরে স্কয়ার, মানে বাহু স্কয়ার। দৈর্ঘ্যটাও আমাদের, যদি আমি এ ধরি, এই প্রস্থটাও আমাদের এ, কারণ যেহেতু সমান বাহু বিশিষ্ট, 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে আমরা বাহুর পরিমাপ তারপরে স্কয়ার, বর্গ একক। এখন এই পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা দেখেন, পরিসীমা মানে চারদিকের বেড়া, তাহলে পরিসীমা হলো, এখানে কয়টা বাহু আছে? 4টা বাহু না? তাহলে 4 ইন্টু বাহুর পরিমাণ, 4 ইন্টু বাহুর পরিমাণ, মানে যদি আমরা বাহুর পরিমাণ এ হয় তাহলে হবে 4a, হ্যাঁ, এত মিটার বা একক। যদি মিটার একক, এত একক, ঠিক আছে। এককটা হয় যদি সেন্টিমিটারে হয় তাহলে সেন্টিমিটার, যদি মিটারে হয় তাহলে মিটার। তাহলে দেখেন ক্ষেত্রফল হইল, পরিসীমা হলো। তো বর্গক্ষেত্রেরও তো কর্ণ রয়েছে নাকি? তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা দেখেন, কর্ণের বর্গক্ষেত্রের
কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহুর পরিমাপ, √2 ইন্টু বাহুর পরিমাপ। তাহলে এই যে √2 ইন্টু বাহুর পরিমাপ, এটা কিন্তু ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওখান থেকে কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা বের হয়েছে। তার মানে এখানে দেখেন, যদি আমি এটাকে একটু ডিটেলস লিখতে চাই, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2a তারপরে স্কয়ার। এখন √2 তো থেকে যাচ্ছে, এই এ স্কয়ারের রুট আর এই স্কয়ার কাটা যাচ্ছে, বর্গ আর রুট কাটা যাচ্ছে, তাহলে এ হচ্ছে, আর এটাই হচ্ছে বাহুর পরিমাপ, √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। তো অবশ্যই বর্গক্ষেত্র যে 3টা টপিক আমাদের 16.2 যে 3টা টপিক দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, সেই বিষয়টাও আমি আলোচনা করলাম।